পুজোতে নতুন শাড়ি কিনে দেওয়ার মুরত যখন নেই, তখন ঘটা করে আমাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? হ্যাঁ? বাবা, পুজোয় আমার নতুন জামা চাই বাবা। বলো না, বলো না, দেবে তো কিনে? কি হলো বলো? ও বাবা, বাবা। নতুন জামা ঘুরে তোর বাবা তো কিনতে যে পুজোতে একটা নতুন গামছা পর্যন্ত কেনে না। এই এক শাড়ি আমি বছরের পর বছর পরতে পারবো না। পুজোতে সবাই নতুন জামা কাপড় পরে, তাই আমারও এবারে নতুন শাড়ি চাই। নাহলে নাহলে মহিষাসুরের সঙ্গে সঙ্গে তুমিও চলে পড়বে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, ওই তো অনন্তরাম এসেছে। ও ভাই অনন্তরাম, একবার এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার চাষি ভাইরা, আজ তোমরা মাঠে চাষ না করে এখানে বসে গল্প করছো যে? গল্প নয় ভাই, বিপদ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতেছি। সে কি, কিসের বিপদ? বিপদের নাম বউ। হ্যাঁ হ্যাঁ, ওর থেকে বড় বিপদ এই দুনিয়ায় আর দুটো নেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ও কাল রাতে বউ আমাকে এত অপমান করেছে যে এখনো পুরোটা হজম হয়নি। বলে কিনা আমার নাকি নতুন শাড়ি কিনে দেওয়ার মুরদ নেই। ওদিকে তো আমার বউয়ের থেকে এক কাঠি ওপরে আমার মেয়ে। হ্যাঁ, তার আবার পুজোয় নতুন জামা চাই, না কিনে দিলে কেঁদে মাঠ ভাসিয়ে দেবে। আর আমার বউ বলে কিনা পুজোতে নতুন শাড়ি কিনে না দিলে মহিষাসুরের সঙ্গে আমাকেও বিসর্জন দেবে। বুঝেছি, তাই এসব তো আমাদের সংসারে গপ্প। সমস্যাটা কোথায়? আমাদের কাছে নতুন জামা কাপড় কেনার পয়সা নেই ভাই। সংসারের হাজার একটা ঝামেলা, এই জন্যই তো আমি বিয়ে করিনি। একা মানুষ সুখে আছি। তা তোমার সংসারে যখন টাকা পয়সার ঝামেলা নেই, তখন আমাদের কিছু করে পয়সা আর দাও না ভাই। পুজো নিতে গেলে ফেরত দিয়ে দেবো। না, অন্তরা আমার নেড়া, একবারই বেলতলায় যায়। আমি আগেও তোমাদের টাকা ধার দিয়েছি, না নির্দিষ্ট সময় ফেরত দেবো বলেও দাওনি। আমাকে ক্ষমা করো ভাই, যাই, অনেক বেলা হলো, এবার কাজে লেগে পড়ি। চলি ভাইরা। দেখলি কেমন আমাদের মুখের উপর ঝামার ঘষা দিয়ে চলে গেল। আমাদের মধ্যে একমাত্র এই অনন্তরামই সুখে আছে। ওর না আছে সংসার, না আছে বউ। হ্যাঁ, তাই তোর কোনো চিন্তাই নেই। তাহলে আমাদের কে কাঁধার দেবে রে? উল্টে দু কথা শুনিয়ে চলে যাবি? এ তো হতে পারে না। ঠিক বলেছিস। দাঁড়া, অনন্তরামকে দেখাচ্ছে মজা। কি করবি শুনি, শোন তবে। বাহ, জমিতে যত নোংরা আবর্জনা ছিল সব পরিষ্কার হয়ে গেল। কাল থেকেই জমিতে লাঙল দেওয়ার কাজ শুরু করে দেবো। নে, এবার যেমন যেমন বললাম তেমন তেমন কাজ শুরু করে দে দেখি। সকালে না লাঙল দিতে এসে অনন্তরামের মুখটা কেমন দেখতে হবে সেটা দেখার জন্যই তো আমার দুটো একবার ছটপট ছটপট করছে। দেখি, গতকালই তো আমি সব নোংরা আবর্জনা জমি থেকে পরিষ্কার করে গেলাম, রাতারাতি সব আবার জায়গায় ফিরে এলো কি করে? কি হলো ভাই অনন্তরাম, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমিও আমাদের মতন চিন্তায় আছো। অনন্তরামের আবার চিন্তা কিসে? ও তো কোনো সংসারই নেই। সংসার নেই তো কি হয়েছে, চাষের জমি তো আছে। চিন্তা বলে চিন্তা,
তবে সমস্যা যখন আছে তখন সমাধানও আছে ভাইরা। আর সমাধানের একটাই উপায়, আর সেটা হলো পরিশ্রম। দেখেছিস অনন্তরামের জমির ধান কেমন পাকতে শুরু করেছে? হবেই তো। অনন্তরাম রোজ নিয়ম করে জমির দেখাশোনা করে, তাই তোর জমির ধান সবার আগে পেকেছে। তার মানে অনন্তরামের জমি থেকে সবার আগে ফসল উঠবে, আর প্রথম ফসলের দাম বাজারে সব সময় বেশি পাওয়া যায়। না 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 না, এই কিছুতেই হতে দেওয়া যায় না, এই কিছুতেই হতে দেওয়া যায় না। এবার কি করে অনন্তরামের পিছনে লাগবি শুনি? তবে তবে শোন শোন, হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! তোমার এত বড় ক্ষতি করলো কে অনন্তরাম? সেটাই তো বুঝতে পারছি না ভাই। ওই জন্যই তো বলি সংসার করো, সংসার করো। সংসারের জ্বালায় রাতে জেগে থাকতে হতো, আর তখন তোমার এত বড় ক্ষতিও হতো না। ঠিক বলেছিস, আরাম হলো আরাম। নাও এবার বোঝো জ্বালা। এরা কি করে জানলো এসব রাতেই হয়েছে? তার মানে যেটা ভাবছি সেটাই সত্যি। বুঝেছি, এই সব ওই টাকা ধার না দেওয়ার প্রতিশোধ। ঠিক আছে, নাও তোমরা প্রতিশোধ। তবে আমার নাম অনন্তরাম, আমিও চুপ করে থাকার মানুষ নই। হ্যাঁ, কি অনন্তরাম পাগল হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। তা না হলে এই বিপদে কেউ দাঁত বের করে হাসে না। না গো না, আমি হাসছি অন্য কারণে। কি কারণ অনন্তরাম? গতকাল রাত্রে স্বপ্নে মা দুর্গার আদেশ পেয়েছি। মা দুর্গা বললেন বাজারে তোর জমির ধানের দাম পাবি না, তাই ধান কেটে সর্ষের চাষ করা। হ্যাঁ, আর সেই মতো আমি আজ ওই সব ধান গাছ কেটে ফেললাম। উমা, এসে দেখি আমার আগে কেউ এসে আমার কাজ কমিয়ে দিয়ে চলে গেছে। যাই, এবার ওই সর্ষের চাষের ওই ব্যবস্থা করি। এটা কেমন হলো ভাই? আমরা অজান্তেই অনন্তরামকে সাহায্য করে ফেললাম। এবারে কি করবো আমরা? ওই যে অনন্তরাম নিজের মুখেই বলে গেল ও এই জমিতে সর্ষে চাষ করবে। কাল সকালে জমিতে এসে অনন্তরাম চোখে সর্ষে ফুল দেখবে। যাই, বাড়ি যাই। বাড়ি পরে যাবি, আগে ওদিকে তাকিয়ে কাণ্ডটা দেখ। লা 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 লা। হি হু হু লালি দিলি কিটা নাচে। কি হে অনন্তরাম, বলি মাথাটা একেবারে গেছে নাকি?
আমি কিছু করিনি ভাই, করেছে আমার শত্রুরা। ওই রাতের অন্ধকারে আমার জমিতে জল ঢেলে দিয়েছে যাতে আমি সর্ষের চাষ না করতে পারি। হ্যাঁ, এতে তো তোমার কষ্ট পাওয়ার কথা, তুমি কিনা দাঁত বার করে হাসছো। হ্যাঁ? আরে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি নই গো ভাই, পাগল আমার শত্রুরা। আমার নাম অনন্তরাম। হ্যাঁ, ক্ষতি করার নামে শত্রুরা আমার অনেক বড় সাহায্য করে গেছে। সেটা কিরকম শুনি? তাহলে আমি বুঝিয়ে বলি, শোনো। আমার সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই তোমাদের জমিতে সর্ষের চাষ করতে। হ্যাঁ, তা করতাম। সর্ষে বেশি পরিমাণ হলে বাজারে দামও কম পেতাম। এটা ভাবতে ভাবতে সকালে মাঠে এসে দেখি আমার জমিতে এক কোমর জল জমে আছে। তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি? এই জলে মাছ চাষের বুদ্ধি। এবার থেকে আমি ওই জমা জলে মাছ চাষ করবো, আর অনেক অনেক টাকা উপার্জন করবো। আর যদি একবার জানতে পারি আমার জমিতে কারা জল ঢেলেছে, তাহলে তাদের বাড়ি তো মাছ দিয়ে আসবো ভাই, এই উপকার করার উপহার হিসেবে। হ্যাঁ, তার মানে আমাদের এত পরিশ্রম সব চলে গেল। আমার নাম অনন্তরাম। আমি যে নিয়মিত আমার মাথায় ওই বুদ্ধির চাষ করি, আর যতদিন বুদ্ধি আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে